সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার আপা সাইড ভাইয়ের গতিবিধি কিন্তু আমার একদম ভালো মনে হচ্ছে না। সে বোধহয় আপনাকে আরো বড় কোনো বিপদে ফেলার প্ল্যান করবে। এটা আমি কি দেখতেছি? সদ্রি বাড়ির পোলার লগে দয়া গাড়িতে উঠতেছে না। কি অদ্ভুত ক্যারেক্টার আমি? তুমি কেন অদ্ভুত হবে? তুমি হচ্ছ অদ্ভুত সুন্দর। ওয়েট, ঠিকঠাক। মাঝে মাঝে আমাকে খুব অবাক করে দাও। আমার ছোট ছোট বিষয়গুলো তুমি খুব খেয়াল করো, কেন বলো তো? এটার উত্তর দেব না। সবসময় সবকিছু উত্তর দিতেও হয় না, কিছু কিছু উত্তর খুঁজে নিতে হয়। একটু কষ্ট করে ভাবো, পেয়ে যাবে উত্তর। একেবারে ভাবিনি যে তা না। তুমি যেদিন আমার প্রিয় সানফ্লাওয়ার দিলে, তার সঙ্গে দুটো লাইন, সেদিন আমি ভেবেছি, অনেক ভেবেছি। কি ভাবলে? কি ভাবলাম? কি কি হয়েছে? বলো কিভাবে? আমি চলো এখানে, মানে কি? কেন? এমনি মানে বাড়ি কোথাও গিয়ে কথা বলবো না, ভালো লাগছে না, চলো যাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল, তোমার যেখানে ভালো লাগবে সেখানে চল। অফিসের কাজ কাম কম ছিল, তাই তাড়াতাড়ি চলে এসছে। ও এক গ্লাস পানি দাও। আচ্ছা
গেছে। না নিশির কি ড্রেসগুলো পছন্দ হয়েছে? আরে রাখো তোমার ড্রেস, পছন্দ তো হবে, ও খুব খুশি হয়েছে। তোমার এই অবস্থা কেন? আর বলো না, তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে গেছে, মনে করলাম যে বাসায় এসে একটু রেস্ট নেব। সে উপায় নেই তো, অফিস থেকে বেরিয়ে মোটরসাইকেলটা স্টার্ট দিলাম, পারলে বন্ধ করলো কি খানিক দূর যাওয়ার পরে বন্ধ হয়ে গেল। প্লাগটা ঘষে 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 ঠিকঠাক করলাম, স্টার্ট দিলাম, আবার খানিক দূর যাওয়ার পর ক্লাসের তারটা কাটাস করে কেটে গেল। কি করবো, তারটা বদল করলাম, এরপরে আর বন্ধু স্টার্ট হয় না। ধাক্কাইতে ধাক্কাইতে পুরো 1 মাইল এইখান থেকে নিয়ে আসতে গিয়ে আমার জানটা বেড়ে গেল। নিয়ে আসতে গিয়ে কতবার বলেছি তোমাকে তোমার ভেসপার একটু মাঝে মাঝে সার্ভিসিং করো। মানুষের শরীরে যেমন যত্ন লাগে, তোমার এই ভেসপারও তো যত্ন লাগে। আর কত কিপটামি করবে? ওরে বাবা, এটা কিপটামি বলে না, এটা বলে মিতব্যয়িতা। এই মিতব্যয়িতা আছে বলেই অল্প বেতনে চাকরি করে ঢাকা শহরে মান সম্মান নিয়ে এটা বসবাস করছি। তাহলে এতক্ষণ এত সব গল্প আমাকে কেন শোনাচ্ছ? তোমার গোসলের জন্য গরম পানি করবো? হ্যাঁ, গরম পানি তো শরীরটা ভালো লাগছে না, গোসলটা করতে হবে। আশরাফ, হ্যাঁ এসেছিস? হ্যাঁ, কি হয়েছে? জয়াকে তো পাচ্ছি না। পাচ্ছ না মানে কি বলো তুমি? আর বলো না, আপা শুধু শুধু টেনশন করছে। জয়ার ফোন অনেকক্ষণ ধরে বন্ধ পাচ্ছে, আপা সেজন্য অনেক চিন্তা করছে। আমি এত করে বুঝিয়ে বলছি কোনো কারণে ফোন বন্ধ থাকতে পারে, চার্জ না থাকতে পারে, অনেক সময় মিটিংয়েও তো ফোন বন্ধ রাখে। আপা বুঝতে চাচ্ছে না। কতক্ষণ ধরে পাচ্ছ না? দুপুর থেকে। হসপিটালে খোঁজ নিয়েছো? কিভাবে খোঁজ নিব? তো দুলাভাই তো বাসায় নেই, মানুষটারই কোনো খোঁজ পাচ্ছি না, ফোনটাও বাসায় রেখে গেছে। আমার আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি কোথায় যাচ্ছ? যাই, মেয়েটার পাওয়া যাচ্ছে না, একটু খোঁজ নিয়ে দেখি, হসপিটালে যাই। আর এখনই আসলে অফিস থেকে গোসলটা করে। নিশি, আয় নিশি, নিশি। ডাকছি কেন? না, ডাকছি কেন? তোর বোনটা যে এখনো আসে নাই, তোর একটু চিন্তা হচ্ছে না? তুই বসে বসে টিভি দেখছিস, তোর বোধ বুদ্ধি কবে হবে নিশি? মা আমি কি করতে পারি বলো? হ্যাঁ, আর এইভাবে চিৎকার করে বলার কি আছে? ভালো করে বললেই পারো। আমার চিৎকার চেঁচামেচি করার শখ হয়েছে। এই যে আসছি মনে হয়, দরজা খোল। যাচ্ছি বাবা, যাচ্ছি। কি আপু, সারাদিন কই ছিলে বলো তো? আর এদিকে মা চিল্লাচিল্লি করে আমার উপর মাথা গরম করে ফেলেছে। কেন? কি হচ্ছে মা? নিশি, তোর আপুরে জিজ্ঞেস কর, এত রাত পর্যন্ত সে কোথায় ছিল? তার ফোন কেন বন্ধ? তার যে বাবা মা আছে, তারা যে চিন্তা করতে পারে, সেটা একবার ভাববে না? আসলে জয়া, কাজটা তুই একদম ঠিক করিস না। সারাদিন ফোন তোর বন্ধ ছিল, ভালো কথা, কোনো না কোনোভাবে তো একটু খবর দিবি। আপা সারাদিন মুখে কিছু তোলেনি তোর টেনশন। তোর মামা অফিস থেকে এসে এক ফোঁটা রেস্ট নিতে পারেনি, তোর খোঁজে চলে গেল। এই কাজটা কি তুই ঠিক করলি? তোমরা কি আগে আমার কথাটা শুনবে? নিশি, মামাকে এক্ষুনি ফোন কর, বল যে আমি বাসায় চলে এসেছি। আর সারাদিন অফিস করে আসার পর না তোমাদের সবার গোমরা মুখ দেখতে আমার একদম ভালো লাগে না। দেখলে, দেখলে তুমি, দোষটা করলো সে, আবার রাগও দেখালো সে। মা তুমি কি একটু চুপ করবে প্লিজ? সে কখন থেকে চিল্লাচিল্লি করছো? আরে বাবা আগে একটু শুনো, আপুর কি হয়েছে, কি সমস্যাটা হয়েছে, তারপর কিছু বলো। তুমি আজকে একটু বেশি বাড়াবাড়ি করছো মা। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করছি। ঠিক আছে, আর কোনোদিন তোদেরকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না।
কি কাঁদতেছেন? আচ্ছা, তুই আমার জন্য একটা কাজ করতে পারবি? কি ভাই? আমার একটু বিষ এনে দিতে পারবি? আমি বিষ খেয়ে মরে যাবো। ঘরে তো বিষ নাই, এই লাল মরিচের ভর্তা আর ভাত আছে, ভাত খাবেন? এই বেটা, ভাত আর শুকনো মরিচের ভর্তা খেয়ে কেউ মরে? আপনি মরতে চান কেন? এখনই মরবেন? তাইলে একটা কাজ করেন, সবার থেকে আগে মাপ টাপ চাই নেন। জীবনে তো অনেক খারাপ কাজ করছেন, অনেক পাপ জমা হয়েছে। এই, তুই অন্তত পক্ষে 2 ঘন্টা আমার চোখের সামনে আসবি না, যা। যাচ্ছি, তবে আপনার কান্নাটা থামান। কেউ যদি এসে দেখে তাহলে আপনার মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকবে না। কালি রুনা, তাড়াতাড়ি করে পানি গরম কর। গোসল করবো। কেন? খুব তো বোনের কথায় লাফাতে লাফাতে গেলে, তখন ঠান্ডা লাগার কথা ভাবনি, এখন কেন গরম পানি লাগবে? আচ্ছা, তুমি এমন করো কেন? বোনের মেয়ে মানে কি আমাদের মেয়ে না? ওদের যদি কোনো বিপদ হয় তুমি কি ঘরে শান্তিতে বসে থাকতে পারবে না? আমি বসে থাকতে পারবো না। বলো, কি বিপদ হয়েছে শুনি? জয়া তো ঠিকই নিজে নিজে একলা একলা বাসায় চলে আসলো, মাঝখান থেকে কষ্ট হলো তোমার। শুকর আলহামদুলিল্লাহ যে কোনো বিপদ আপদ ঘটেনি। বিপদ আপদ হলে তুমি কি ঘরে শান্তিতে বসে থাকতে? না আমি ঘরে শান্তিতে বসে থাকতাম? পারতাম না। বা আমার যদি কোনো বিপদ আপদ হয় তাহলে জয়ারা কি ঘরে বসে থাকবে? ওরা দেখবে আরো বেশি টেন্স হবে, আরো বেশি দৌড়দৌড়ি করবে। তুমি যাদের নিয়ে এত বড় বড় কথা বলছো, শেষ পর্যন্ত দেখো ওরা তোমার মানটা রাখে কিনা। আর তোমার আপাই বা কেমন মানুষ বলো? কারণে অকারণে তোমাকে শুধু খাটায়, এছাড়া তার যেন আর কোনো কাজ নেই। তোমার কাছে আমি হাত জোড় করে মাপ চাই, আমার সামনে অন্তত আপার নামে কিছু বলো না। তোমার মুখে এগুলো শোভা পায় না। আমার কথা তো খারাপই লাগবে, আমার কথা সবার খারাপ লাগে, কারণ আমি যে উচিত কথা বলি, যারা উচিত কথা বলে তাদের তো কোনো ভাত নাই। তোমার যত উচিত কথা আছে সব বলবে, একটা উচিত কথা বন্ধ রাখবে না। আমি বাইরে গিয়ে বসলাম। এবার বইটা রেখে শুয়ে পড়ো না, রাত তো কম হলো না। কিছু পড়ার থাকলে দিনের বেলায় পড়ো, তাতে চোখে প্রেশারটা কম পড়বে। রাহেলা, তোমার মনে আছে আমাদের বিয়ের পর ঠিক এরকম সময় বোঝে না, হ্যাঁ, আমরা দার্জিলিং এ গিয়েছিলাম। কাঞ্চনজঙ্ঘা কি ভোলা যায়? জীবনে ওই প্রথম আমি পাহাড় দেখেছিলাম, উঁচু উঁচু সব পাহাড়। শেষ বয়সে আরেকটা বার আমি ওখানে যেতে চাই, ছেলেমেয়েরা সঙ্গে থাকবে, ওদেরকে সাথে নিয়ে যেতে চাই। সামিরের বিয়েটা ভালো ভালো হোক আগে। ও আচ্ছা, তুমি কিন্তু একটা কথা এখনো আমাকে বলনি। কি কথা? হঠাৎ ঢাকায় কেন এলে? তুমি তো কখনো এক পাও বাড়ি ছেড়ে কোথাও বেরোতে চাও না। যদি বলি তোমার জন্য, বিশ্বাস করবে? তুমিও তো সাধারণত কোথাও গিয়ে এতদিন থাকো না। তুমি হচ্ছ আমার এতটা সময়ের, এতদিনের একটা অভ্যাস। আমি ওখানে যাই করছিলাম আমার মনে হচ্ছিল ঠিক হচ্ছে না, তুমি থাকলে আরো ভালো হতো। যাক, এত বছর পর এসে আসল কথাটা জানা গেল। আমি তোমার অভ্যেস,
ভালোবাসা না, তাই তো? তুমি আমাকে ভুল বুঝতে চাইলেও পারবে না, ওটা তোমার অভ্যাস। আর তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে কি বোঝাতে চাইছি। তোমার সঙ্গে থাকতে থাকতে এতটা বছর পার করে দিলাম, আর তোমাকে চিনবো না? তা কি হয় বলো? তোমার দিকে তাকালে মাঝে মাঝে আমার দার্জিলিংয়ের সেই বড় বড় পাহাড়গুলোর কথা মনে হয়। তুমি কি অটল, কি বিশাল। আসলে তুমি না থাকলে এই দীর্ঘ জীবন আমি কি করে পার করতাম আমি জানি না। জীবন হয়তো কেটে যেত কোনো না কোনো ভাবেই, জীবন কেটেই যায়, কিন্তু এত সাকসেসফুলি সংসার যাপনটা হয়তো হতো না। কিরে মা, এখনো ঘুমোসনি? না বাবা, ঘুম আসছে না। তোমার কি ব্যাপার? তুমি মনে হয় ইদানিং খুব বেশি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ। নিজের শরীরের কি অবস্থা দেখেছো? খাওয়া দাওয়া তো ঠিক মতো করছো না। আমাকে নিয়ে ভাবিস না। ওই যে কিছু মানুষ থাকে না, সব কিছুই সহনীয়, আমি হচ্ছে সেরকম একজন মানুষ। তুমি কি আমাকে কিছু বলতে চাও? মা, তোর মা বোধহয় সন্ধ্যার সময় তোর সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছে, এই জন্য সে খুব অনুতপ্ত, এখন বসে বসে কাঁদছে। তুই কিছু মনে করিস না। বাবা, তোমার কি মনে হয় আমার মাকে বুঝি না? আমি খুব ভালো করে বুঝি, আমি কিছুই মনে করি না। তুমি যাও, তুমি মার কাছে গিয়ে বসো, আমি একটু পরে আসছি। আচ্ছা বাবা, বসো। বাবা, ধরো আমি যদি কোনো সিদ্ধান্ত নেই, হয়তো সিদ্ধান্তটা একটু রিস্কি, যে সিদ্ধান্ত নিলে আমাদের সবাইকেই হয়তো নতুন করে আরেকটা সংগ্রামের পথের জন্য তৈরি হতে হবে। আমি জানি না যে আমার সেই সিদ্ধান্ত তোমাদের পছন্দ হবে কিনা। যদি ধরো যে আমি সিদ্ধান্তটা নিয়ে ফেলি, তাহলে কি তোমরা খুব বেশি কষ্ট পাবে? মা, সব রিস্কের পিছনে একটা আশার আলো থাকে। এই যে মানুষ রাতে ঘুমোতে যায়, ওকে নিশ্চিত যে সকালবেলা উঠতে পারবে। তারপরেও একটা সুন্দর স্বপ্ন নিয়ে মানুষ কিন্তু রাতে ঘুমায়। আর আমার মতামতের কথা যদি বলিস, তাহলে তোর সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে, ভবিষ্যতেও থাকবে, কারণ আমার অনেক ভরসা তোর। তোমার হাতটা একটু আমার মাথার উপর রাখবে বাবা। তো মনে আছে ছোটবেলায় যখনই আমার অনেক বেশি জ্বর হতো, তুমি সারা রাত আমার মাথার পাশে বসে থাকতে। জ্বরের ঘরে যখন আমি চোখ মেলে তাকাতাম, দেখতাম তুমি জেগে আছো। হেসে আমার দিকে তাকিয়ে বলতে, তোমার কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। তোমার সেই কথাটা শোনার পর আমার অর্ধেক অসুখ ভালো হয়ে যেত। সে কথাটা আরেকবার বলবে বাবা? তোর কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। তুই অনেক বড় হবি, অনেক বড় হবি মা। আর আমি জানি সেই সময় সবচেয়ে বেশি কে খুশি হবে জানো? তুমি।
না